जय राधे। आज पवित्र एकादशी एकादशीते हरिकथा কৃষ্ণ কথায় আজ আমরা সবাই সমবেত হয়েছি। আজ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লবমাত্র জীবের কৃষ্ণ প্রাপ্ত হয়। সাধুসঙ্গ এমনই একটি জিনিস, সাধুসঙ্গের মাধ্যমে আমাদের দেহের যে আবর্জনা ময়লা মাটি যাই আছে দেহে সমস্ত কিছু বিনাশ হয়ে যায়। কারণ সাধুগুরু বৈষ্ণবের চরণধৌত জল সর্বতীর্থের ফল। তো এই সাধুসঙ্গ আমাদের একমাত্র কৃষ্ণ পাবার উপায়। তো এই সাধুসঙ্গ এক চোর একদিন সাধুর কৃপা পেয়েছিলেন। কিভাবে সাধুর কৃপা পেয়েছিল চোর? একদিন ওই চোর চুরি করে সারা রাত চুরি করে রাত 3টের সময় নদীতে যে স্নান করত। আর এদিকে এক সাধু, তিনিও রাত 3টের সময় স্নান করতেন। সাধু স্নান করত 3টের সময়, স্নান করে মঙ্গল আরতি করবেন, ভগবানের সেবা করবেন, ভগবানের পূজা অর্চনা করবেন ইত্যাদি ইত্যাদি, কৃষ্ণেন্দ্র চিন্তা। আর ওই চোরের ছিল চুরি চামালি করে ছেলে মেয়েদের বাজার ঘাট করে ভালো মন্দ খাবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে দুইজনের দুরকম চিন্তা ছিলেন। তো চোর মনে মনে ভাবছে যে মনে হয় আমার থেকে বড় চোর, আর এই সাধু মনে মনে ভাবছে যে আমার থেকেও পরম ভক্ত। কারণ দুইজন দুই রকম, দুই ঘাটে নদীর এপার আর ওপার স্নান করে, কেউ কারুর দিন দীর্ঘদিন কেটে যাচ্ছে, কেউ কারুর কথা বলে না। তো একদিন চোর মনে মনে ভাবছে যে আমি তাহলে উনি আমার থেকে বড় চোর, ওনার সঙ্গ যদি আমি করতে পারি তাহলে আমরা দুইজন মিলে চুরি করলে পরে বড় কিছু আমরা করতে পারবো, তাড়াতাড়ি আমরা অনেক ধনী হয়ে যাব। তা বলছে, উপরের থেকে চোর ডেকে বলছে, কালকে আমাদের অমুক জায়গায় প্রোগ্রাম আছে, তোমার যেতে হবে। তো ঠিক ঠিকানা দিয়ে দিচ্ছে। তা সাধু মনে মনে ভাবছে অনেক দিন সাধু সঙ্গ করি না, হরি কথা শুনি না, যাক একটু সাধু কথা তো শুনতে পারবো, হরি কথাও শুনতে পারবো, ভক্ত সঙ্গও করতে পারবো, যাক আমি আজকে সাধু সঙ্গ করতে যাব। এই সাধু সঙ্গ করতে যাওয়ার লালসা নিয়ে যখন ওই সাধু সঙ্গের কৃপা পাওয়ার আসে রওনা দিয়েছে। যে অনেক সময় দাঁড়িয়ে আছে আর চোররাও একদিকে দাঁড়িয়ে আছে। তো চোর মনে করছে কী ব্যাপার, এত রাত হয়ে যায় এখনও আসে না। সাধু মনে মনে ভাবছে এত রাত হয়ে যায় আসে না। তখন দুইজনের দেখা হয়েছে। তা বলছে যে কালকে নদীর ঘাটে একজনকে আসার কথা ছিল, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। সাধু বলছে যে আমাকে বলেছিল এই জন্য দাঁড়িয়ে আছে। বলো আপনি সেই লোক? এই কথা বলে দুইজন চলে গিয়েছে এক গ্রামে। সেই গ্রামে গিয়ে সিন খুনেছে এবং যা কিছু লুটপাট করার দরকার করেছে, করে নিয়ে এখন ভাগাভাগি করেছে। সাধুর ভাগেও 2000 টাকা হয়েছে। তা সাধু বলছে আমি ওই টাকা নেব না, তোমরা ভাগ করে নাও, কিন্তু আমার একটা প্রোগ্রাম আছে আগামীকাল, সেই প্রোগ্রামে তোমাদের সকলকে যেতে হবে। তুমি ভালো কথা, প্রোগ্রাম থাকলে তো যেতে হবে। এখন পরের দিন আসছে সবাই, বলছে তোমরা তো রাত্রি প্রোগ্রাম করো, কিন্তু আমার প্রোগ্রাম রাত্রি নয়, দিনই ভাগে যেতে হবে। তখন ওই সাধুর কথা মতো সব চোর যারা ছিল সবাই আসছে। তা বলছে তোমাদের এখন মাথা মুন্ডলি করতে হবে, আমার সঙ্গে যেতে গেলে এইভাবে তো এই বেশ নিয়ে আমি তো চুরি করতে পারবো না। সে হলো কৃষ্ণ ভক্তের চরণধুলি চুরি করবেন, এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তের চুরি। তো এখন কি করছেন, ওদেরকে মাথা মুন্ডলি বলে আমাদের টাকার দরকার, তাতে আমাদের মাথা চুল থাক আর না থাক সেটা তো আমাদের দেখার বিষয় না। ওই 8 জন চোরের মাথা মুন্ডলি করে দিয়েছে, গলায় তুলসীর মালা বেঁধে দিয়েছে, পর্ণে ধুতি পরে দিয়েছে, গায়ে রামাবলি দিয়েছে, একেবারে বৈষ্ণব বেশ ধারণ করিয়ে দিয়েছে।
তো এখনও বেশ যখন পেয়ে গেছেন, বৈষ্ণব বেশ ধারণ করেছে, বৈষ্ণব বেশ ধারণ করবার পরে তখন সবাই রওনা দিয়েছে, বলছে যে তোমরা নাম করো। বললো আমরা তো ওই নাম কোনোদিন করি না, এবার করতে পারেও না। তো বলছে আমি যা আগে আগে গাবো, তোমরা পিছনে পিছনে আও আও করবে। তো বলছে ঠিক আছে। তো ওই সাধু বাবা আগে আগে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, আর ওরা আও আও পিছনে পিছনে করছে। তা রাজামশাই চিন্তা করছে এতগুলো সাধু পথে যদি দেখা যায়, সাধু সাধু দেখিয়া যে না করে দণ্ডবত, নিশ্চিত তার নরকে হয় বাস। অর্থাৎ বৈষ্ণব দেখিবা মাত্র যে না নোয়ায় মুন্ডু, তাহার মুন্ডু গিয়ে পড়ে নরকেরও কুণ্ড। বৈষ্ণব দেখা মাত্রই দণ্ডবত প্রণতি করতে হয়। তা এখন এই দণ্ডবত প্রণতি যখন করতে হয় বৈষ্ণব দেখা মাত্রই, তো উনি কী করছে, প্রণামাধি করে বলছে বাবা পথে পাইলাম বৈষ্ণব কে বা ছেড়ে দেয়, আমি আপনাকে ছেড়ে দিতে পারি না, আপনি আমার গৃহে কৃপা করে গিয়ে দুটো রসইবাদ করে প্রসাদ গ্রহণ করতে হবে। তো বললো ঠিক আছে বাবা, তুমি যখন ছাড়ছই না, চলো তোমার গৃহে। ওই রাজার গৃহে গিয়েছে ওই 8 জন চোর নিয়ে ওই সাধু বাবা গিয়ে, সাধু বাবা রসইবাদ করেছেন এবং রাজামশাই আরও কিছু ভক্তরা নিমন্ত্রণ করেছে যে আমাদের বাড়িতে কিছু বৈষ্ণবগণ আসছে, আপনারা সবাই দুটো লবণান্ন বা ঠাকুরের প্রসাদ গ্রহণ করবে। এখন অনেক লোকজন হয়েছে, অনেক ভক্তবিন্দু হয়েছে। সাধু বাবা ঠাকুরের ভোগ লাগাই প্রসাদ পেয়ে এবং ভক্তদের নিয়ে একটু কীর্তনও করলেন, ভাগবত আলোচনা করলেন। করার পরে এখন রাত্রি হয়েছে, অধিক রাত, এখন আর কি করবে, সবাই ঘুমিয়ে আছে, রাজার গৃহে আছে, রাত জাবরণ করছে। কিন্তু চোরের মন তো সদা পুলিশ পুলিশ, এদের মনটা কীরকম করছে, ওই রানীর গায়ে অনেক সোনাদানা দেখিয়ে ওরা লোভ সামলাতে পারছে না। তখন কি করবে, ওরা রাত্রিবেলায় রানীর ঘরে কক্ষে ঢুকে রানীর গলা ধরে টিপ মেরেছে, মারার পরে রানী অজ্ঞান হয়ে গেছে। রানীর গায়ে যত সোনা দানা ছিল, মানিক মুক্তা ছিল, ওইগুলো নিয়ে চলে আসছে। এসে কিন্তু ভিড়েনের কোনো সুযোগ নেই, গেটমেট মারা এবং দারোয়ান আছে গেটে। যখন ওরা বেরোতে পারেনি, ওরা দেখলো তো ধরা খেয়ে গেছে, বিপদ। ওরা তখন কি করেছে, ওই সোনা দানা এক জায়গা লুকাই রেখে আবার যেভাবে শুয়েছিল সেভাবে শুয়ে আছে। এখন শুয়ে থাকলে পরে সকাল বেলা রাজা উঠে রানীকে ডাকছে, ও রানী ওঠো, তোমার বাড়িতে এতগুলো বৈষ্ণব, তুমি এখনো ঘুমাই আছো। কিন্তু আর কথাও বলে না, ওঠেও না। যখন যায় গায়ে দেখা দেয়, দেখে যে মৃত্যু শয্যার মতো। তা কি করবে, বললো কি হয়েছে, হয়তো সব গমের জুলি স্টাগও করতে পারে, কি হয়েছে না হয়েছে। রাজামশাই কোনোটাই চিন্তা না করে রাজামশাই গিয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল ওই রানীর মুখে দিলে রানী ভালো হয়ে গেছে। রানী যখন ভালো হয়ে গেছে, তখন ওই চোরগণ বলছে, ওরে সর্বনাশ, আমাদের চরণে ধৌত জল খাওয়ানোর সঙ্গে সঙ্গে রানী আমরা মেরে ফেললাম তাকে, আর সে ভালো হয়ে গেল। এবার সবাই রাজামশাই এক একজনের দান দক্ষিণা অনেক দিয়েছে, 5,000 7,000 করে দান দক্ষিণা দিলেন। দান দক্ষিণা দেওয়ার পরে সবাই সেই দান দক্ষিণা গ্রহণ করলো। তো বললো যে তা তো একটা ভালো জিনিস, আমরা সারা রাত জেগে 1,000 2,000 টাকা ইনকাম করতে পারি না, আর এখানে সামান্য একটু সাধুসঙ্গ করে আরও ভালো মন্দ সেবা করে আমরা এখানে 5,000 করে টাকা পেলাম। তা বললো যে আমরা আজ থেকে এটাই করব। ওই যে সাধুর কৃপায় সাধুত্ব ভিতরে চলে আসলো, তারা বাড়িতে গিয়ে সাধুর ধর্ম পালন করতে লাগলো। তা বলছে তাদের ছেলে বা মেয়ে যার যা আছে এক একজন গলা চিপে মেরে ফেলেছে। মেরে বলছে যে আজকে আমাদের চরণের কি কৃপা তোমরা দেখো। বললো কি হয়েছে, বলছে যে আমাদের এই চরণ ধৌত জল করে খাওয়া দিলে তোমার এই ছেলে ভালো হয়ে যাবে। কারণ ওখানে তো একজন পরম ছিল, পরম ভক্ত ছিল, বৈষ্ণব ছিল,
সেই বৈষ্ণবের চরণ ধৌত খাইয়েছিল বিধায়, আর তার বিশ্বাস এবং ভক্তি ছিল, ভক্তিতে মুক্তি। অনেক সময় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জলেও কাজ হয় না যদি সেখানে ভক্তিটা মিশ্রণ না থাকে। আর ওই রাজা ছিল বিশ্বাস এবং ভক্তি, আর ওই সাধু ছিলেন পরম একজন সাধু, সেই কৃপায় সেই রানী ভালো হচ্ছিলেন, কিন্তু ওদের সন্তানাদি আর ভালো হলো না। তখন ওরা সাধুর বাতে গেলে বললো, তোমরা যে অপরাধ করেছো বা ওই রানীকে মারার চেষ্টা করেছিল, যে বাড়িতে খেয়েছো সেই বাড়ি থেকেছো, আবার সেই বাড়ির রানীকে হত্যা করার চেষ্টা করেছো, তাই তোমাদের একটু কর্মফলে তোমাদের যার যার ফল হারানোর বেদনাটা তোমরা ভোগ করেছো। তা তোমরা এখন থেকে হরিনাম করো, ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, দেখবে তোমরা এই পাপ থেকে মুক্তি লাভ করে সেই অনাদিরাদি গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। তখন সবাই কি করলো, সেই ভগবানের চরণ বন্দন করলেন, দীক্ষা প্রাপ্ত হলেন সাধু বাবার কাছ থেকে। সবাই তার কৃপা মতো তার আদর্শ নিয়ে তারা সবাই ভজন করতে লাগলেন। ভজন করতে করতে তারা যেন শেষ জীবনে তারা মৃত্যুর পরে সেই নিত্য লীলায় প্রবিষ্ট করেছিলেন। তাই